সর্বপ্রথম মহান রব্বুল ইজ্জতি ওয়াল জালাল, রব্বুল আলামিন, রব্বুল আরশিল আযীম, উভয় জাহানের মালিক আল্লাহ রাব্বুল আলামিনের শানে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাচাই বাছাই করে আজকের এই পবিত্র জুমার দিনে প্রথম সারিতে আসার জন্য, প্রথম সারির বান্দাদের মধ্যে আমাদেরকে নির্বাচিত করেছেন। এর জন্য তার কালিমাতে শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হওয়া যায় কিভাবে, এই সম্পর্কে আমরা উদাহরণ দিয়েছিলাম যে সকলেই আল্লাহর বান্দা, আল্লাহ সকলকে খাওয়ান এবং পড়ান, কিন্তু সকল বান্দার মর্যাদা, সকল বান্দার সম্মান আল্লাহর কাছে সমান নয়। আমরা দুনিয়াতে যেটাকে সম্মান মনে করি, আল্লাহর এই মাপদণ্ডে, এই দাড়িপাল্লা দিয়ে সম্মানের ওজন করেন না। আল্লাহর কাছে সম্মানের দাড়িপাল্লার নাম হলো তাকওয়া। যে দাড়িপাল্লা দিয়ে আল্লাহর সম্মান এবং প্রিয় বান্দাদের ওজন করেন, সেটার নাম হলো কি? তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সব থেকে সম্মানিত ওই ব্যক্তি যার তাকওয়া সব থেকে বেশি। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে ঘোষণা করেছেন, ছোটদের উপরে বড়দের বা বড়দের উপরে ছোটদের, আরবদের উপর অনারবদের, অনারবদের উপর আরবদের, কালোর উপরে সাদার, সাদার উপরে কালোর কোনো মর্যাদা আল্লাহর কাছে নাই। এই সমস্ত রঙের মালিকই কে? আল্লাহ। ছোট বড় সকলের মালিক কে? ধনী গরিব সকলের মালিক কে? আল্লাহ। এটার সব থেকে বড় উদাহরণ আমরা দেখি মসজিদে আসলে। মসজিদে কোনো ছোট বড় নাই, যে যেখানে আসবে, যে আগে আসবে সে সেখানেই বসবে, তাকে ঠেলে পেছনে দিয়ে সামনে বসার কোনো সুযোগ নাই। এটা নিষেধ করা হয়েছে কুরআনুল কারীমে, সরাসরি আল্লাহ নিষেধ করেছেন। এবং সালাম দেওয়ার ক্ষেত্রে বড় ছোট গরিব মিসকিন নাই, যে আগে সালাম দিবে সেই অহংকার মুক্ত, সেই বেশি সওয়াবের ভাগীদার হবে, 90 নেকি পাবে। তো যেই আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন, যারাই নেক কাজে আগে আসবে তারাই আল্লাহর নিকটবর্তী বান্দা। সে ছোট হোক, বড় হোক, ধনী হোক, গরিব হোক, কালো হোক, সাদা হোক, লাল হোক, খয়েরি হোক, আরব দেশের হোক, অনারব দেশের হোক, আরব দেশের বাইরের হোক, বাংলাদেশের হোক, ভারতের হোক, যে এদের মধ্যে যারাই আগে আসবে সবার আগে দান করে, সবার আগে মসজিদে আসে, সবার আগে পরোপকারে আগে যায়, সবার আগে বিপদে আগে যায়, সবার আগে যাকাত আদায় করে দেয়, সবার আগে মসজিদে এসে উপস্থিত হয়, সবার আগে এসে আযান দেয়, সবার আগে এসে 2 রাকাত নফল নামাজ পড়ে, এই নেক কাজে যারা সবার আগে, তারাই আল্লাহর সব থেকে মুকাররবুন, নিকটবর্তী বান্দা, করিব। তো যাই হোক, আমরা আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় কিভাবে? সকলেই, অনেকেই আল্লাহর ইবাদত করে, ফরজ ওয়াজিব এগুলা করে, এগুলা করা আবশ্যক কর্তব্য। এর মধ্যে আল্লাহর প্রিয় হওয়ার উপায় হলো নফল আমল বেশি বেশি করা। নফল মানে হলো অতিরিক্ত। নফল মানে কি? অতিরিক্ত। অতিরিক্ত আমলের কারণেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হওয়ার সুযোগ হয়। তবে ফরজ বাদ দিয়ে নয়। অনেকে আছে ফরজ নামাজ পড়ে না, কিন্তু সবে কদর আসলে ইবাদত করে, নফল ফরজ নামাজ পড়ে না, আর ফরজ রোজা রাখে না, লাইলাতুল কদর, লাইলাতুল বরাই ইবাদত করে, লাইলাতুল বরাতে ইবাদত করে, এই আমল গ্রহণযোগ্য হবে না। বোঝা গেল? আগে কর্তব্য আদায় করতে হবে, তারপরে নফল। আপনাকে একটা অফিসে চাকরি দিল, আপনি চাকরি করেন, দায়িত্ব পালন করেন, ভালো বেতন পাবেন। কিন্তু আপনি যদি দায়িত্ব পালন না করিয়া অতিরিক্ত কাজ করেন, দিনের বেলা গেলেন না চাকরি করতে, রাতের বেলা গিয়া ডিউটি করতে চান, তাহলে কি আপনাকে বেতন দিবে? চাকরিতে রাখবে? রাখবে না। এই জন্য আগে আবশ্যক যেগুলা ফরজ এবং ওয়াজিব, এগুলো আগে পালন করতে হবে, এরপরে অন্যান্য নফল ইবাদত গুলা করতে হবে। তার নফল ইবাদতের কারণেই মানুষ আল্লাহর নিকটবর্তী হয়, কাছাকাছি চলে যায়। এর মধ্যে আমরা সবথেকে সহজ একটা নফল ইবাদতের কথা বলছিলাম, সেটা হলো জিকির করা। আল্লাহর কাছে সবথেকে উত্তম জিকির হলো নামাজ। আল্লাহ বলেছেন, আকিমিস সলাতা লিযিকরি, তোমরা নামাজ আদায় করো আমার স্মরণের জন্য। কারণ নামাজটাই একমাত্র ইবাদত যেটার মধ্যে দুনিয়ার অন্য কোনো মনোযোগ দেওয়ার সুযোগ নাই। আমরা তাসবিহ তাহলিল অন্যান্য ইবাদত করতে গেলে মাঝে মধ্যে কথা বলি, মাঝে মধ্যে অন্য দিকে তাকাই, হ্যাঁ, মাঝে মধ্যে জরুরি কাজ করি, অন্যান্য ইবাদতের মধ্যে অমনোযোগ থাকে। কিন্তু নামাজ এমন একটা ইবাদত যেটার মধ্যে অমনোযোগী হওয়ার সুযোগ নাই। যতক্ষণ আপনি নামাজে দাঁড়িয়ে আছেন, ততক্ষণ আল্লাহর সাথে আপনি কথা বলতেছেন, আল্লাহ আপনার প্রত্যেকটা কথার জবাব দিতেছে। সরাসরি আল্লাহর দিকে মনোযোগ থাকতে হয়। এই জন্য আল্লাহ বলছেন, আকিমিস সলাতা লিযিকরি, নামাজ প্রতিষ্ঠা করো আমার স্মরণের জন্য। নামাজের মাধ্যমে আমরা আল্লাহকে বেশি স্মরণ করতে পারি। এরপর আমরা বলেছিলাম, কিছু হাদিসের রেফারেন্স দিয়ে বলেছিলাম যে সবথেকে প্রিয় আহাব্বুল কালামে ইনদাল্লাহ আরবাআতুন, আল্লাহর নিকট সবথেকে ভালোবাসা প্রিয় বাক্য হলো 4টা। কয়টা? 4টা। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার।
কয়টা গেল? চারটা। এই চারটা শব্দ আল্লাহর কাছে সব থেকে প্রিয়। তো জিকিরটা হলো সমস্ত নফল ইবাদতের মধ্যে সব থেকে সহজ ইবাদত। এটা যে কোনো সময় যে কোনো অবস্থা আপনি করতে পারেন। এটার জন্য উজুর দরকার নাই, গোসলের দরকার নাই, এটার জন্য নির্দিষ্ট জায়গার দরকার নাই, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট সময়ের দরকার নাই। যে কোনো সময় আপনি আল্লাহর ইবাদত করতে পারেন, শুধু অপবিত্র স্থানের বাইরে থেকে। আপনি টয়লেটে গেছেন, এখানে গিয়ে আল্লাহর জিকির করার সুযোগ নেই, নাপাক স্থান, এর বাইরে থেকে। এইটা হলো সব থেকে সহজ। আর আরেকখানা হাদিস বলেছিলাম, বুখারী শরীফের সর্বশেষ হাদিস, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, দুইটা শব্দ যেটা আল্লাহর কাছে, রহমানের কাছে সব থেকে প্রিয়। খাফিফাতানে আলাল লিসান, কিন্তু এই দুইটা উচ্চারণ করতে জিহ্বার সব থেকে সহজ। সাকিলাতানে ফিল মিজান, কিন্তু আল্লাহ যে দাড়িপাল্লা দিয়ে নেক এবং বদ মাপবেন, ওই দাড়িপাল্লা এটা সব থেকে ভারী হবে। দুইটা শব্দ আল্লাহর সব থেকে প্রিয় শব্দ। এই দুইটা শব্দ জিহ্বায় উচ্চারণ করতে সব থেকে সহজ, আর দাড়িপাল্লা মিজান এটা সব থেকে ভারী হবে। সে দুইটা হলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই জিকির আমরা সর্বদা করার চেষ্টা করব, যে কোনো অবস্থায় থাকি। আর দ্বিতীয় হলো আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, কোরআনুল কারীম তেলাওয়াত করা। এটার জন্য উযু করা জরুরি, পবিত্র হতে হবে, শরীর পবিত্র হতে হবে। যে স্থানে বসবেন সেই স্থানটা পবিত্র করে নিয়ে বসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সবথেকে প্রিয় ইবাদত, সবথেকে উত্তম ইবাদত, নফল ইবাদত হলো কুরআনুল কারীম তেলাওয়াত করা। তো আমরা যারা কুরআনুল কারীম তেলাওয়াত করতে পারি, এর একটু বেশি বেশি কুরআন তেলাওয়াত করব। কিছু কিছু আমল আছে, কিছু কিছু সূরা আছে যেগুলোর মাহাত্ম্য আল্লাহর কাছে একটু বেশি। কিছু কিছু সূরা নির্দিষ্ট কিছু মর্যাদা আছে, কিছু প্রতিফল আছে, ফাজাইল আছে, এগুলো আমরা তেলাওয়াত করার চেষ্টা করব। এরপরে আরো কিছু আমল, তাসবিহ ফাতিমি, যেটা আমরা প্রায় প্রতিদিনই এটা করি, তাসবিহ ফাতিমি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে এই নামটা করা হয়েছে, ফাতিমি। ফাতিমা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত আদরের মেয়ে ছিলেন ফাতিমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো আল্লাহ রাসূলের পক্ষ থেকে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য একটা স্পেশাল উপহার ছিল এই তাসবিহ ফাতিমি। হযরত আয়েশা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নিজের ঘরের কাজ নিজেই করতেন। তিনি এবং আলী রাদিয়াল্লাহু তাআলা এই দুইজনই ছিলেন এই পরিবারের সদস্য। আমরা এখন যে গম গুঁড়া করি, এই গম গুঁড়া করার জন্য এখন মেশিন আছে। এর আগে ছিল ঢেকি, এখন আর ঢেকি নাই, এখন মেশিনই করা যায়, আরো সহজ হয়েছে। কিন্তু ওই যুগে, রাসূলের যুগে, এই ঢেকিরও ব্যবস্থা ছিল না, তারপরে আপনার এই মেশিনের ব্যবস্থাও ছিল না। তখন একটা জাতা নামে একটা কাঠের তৈরি একটা জিনিস ছিল, এটা ঘুরায় ঘুরায় হাত দিয়ে ধরে, কাঠের ঘুরায় ঘুরায় এটার নিচে দিয়ে গমগুলাকে পেশা লাগতো, গুঁড়ি করা লাগতো। এই গুঁড়ি দিয়ে রুটি বানায় খাওয়া হতো। সৌদি আরবের, তৎকালীন আরবের প্রধান খাবারই ছিল এই গমের গুঁড়া, এটা দিয়ে রুটি বানায় খাওয়া। তো হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তো একা, তার কোনো দাসীও ছিল না। তিনি একা একা সারাদিন পরিবারের কাজ করতে করতে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে সাহায্য করতেন পরিবারের কাজে। একা একা সারাদিন এই কাজ করতে করতে তার হাত শক্ত হয়ে গেছে, হাতে ম্যাচ পড়ে গেছে। আমরা যারা ভারী কাজ করি, মাটি কাটি, কোদাল, সবসময় শক্ত জিনিস হাতে ধরি, তাদের হাতে ম্যাচ পড়ে যায়, শক্ত হয়ে যায়, এখানে হাতের চামড়াগুলা অনেক সময় এখানে পচন ধরে, অনেক সময় জীবাণু ছড়ায়, অনেক সময় ইনফেকশন হয়ে যায়। তো ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কষ্ট করতে করতে, জব পিছতে পিছতে, সংসারের কাজ করতে করতে তার হাত শক্ত হয়ে গেছে, হাতে ম্যাচ পড়ে গেছে, হাতে প্রচন্ড যন্ত্রণা হইতো। এই জন্য তিনি, অথচ দেখেন সারা জাহানের খলিফা, মুসলিম বিশ্বের খলিফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, তার অত্যন্ত আদরের কন্যা, তারই অবস্থা। তো তিনি একবার দাবি নিয়ে, একটা আকুতি নিয়ে তার বাবার কাছে গেছেন, যেহেতু তার বাবা রাষ্ট্রপ্রধান, আর একদিকে তার বাবা, আরেকদিকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শ্বশুর। তো তিনি গেছেন বাসায়, বাসায় গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেলেন না। না পাওয়ার পরে বাসায় ছিলেন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের স্ত্রী। তো তাকে বললেন, আম্মাজান, আমি তো একটা দাবি নিয়ে আসছিলাম আব্বাজানের কাছে, আব্বাজানকে তো পেলাম না, তিনি আসলে আপনি কিছু বলবেন আমাকে যেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা যুদ্ধ থেকে ফেরত আসছিলেন এবং বিভিন্ন অনেক দাস দাসী তার ইয়েতে ছিল। তো আমার আব্বাজানকে বলবেন যে কোন একজন দাসী যদি তিনি আমার জন্য বরাদ্দ করতেন, তাহলে আমার খুব উপকার হইতো। ওই যুদ্ধলব্ধ সম্পদ যা পাইতেন, যে দাস দাসী পাইতেন, এটাকে সকলের মধ্যে ভাগ করে দিতেন, যারা আছে গরিব মিসকিন এদের মধ্যে ভাগ করে দিতেন একটা একটা অংশ। তো সেই দাবি নিয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা তার বাবার কাছে দাবিটা নিয়ে গেছিলেন এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে দাবিটা বললেন। বলার পরে তিনি যখন চলে আসলেন, এর কিছুক্ষণ পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে আসলেন। আসার পরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ,
কিছুক্ষণ আগে ফাতেমা আসছিল, সে একজন দাসী বা দাস আপনার কাছে দাবি করছে, তাহলে তার পরিবারের খুব উপকার হতো। তিনি খুব অসুস্থ, পরিবারের কাজ একলা সামলাইতে পারেন না, তার একজন দাসী খুব জরুরি হয়ে পড়ছে। এটা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাসায় গেলেন। যাওয়ার পরে আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দুইজনে শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন। তো শ্বশুর এবং মেয়ে এবং জামাইয়ের সাথে আল্লাহ রাসূলের সম্পর্ক ছিল অনেক প্রগাঢ়। এটা আমরা এখানের সিনারিটা দেখলে বুঝতে পারবো। আল্লাহ রাসূল গিয়ে দুই জামাই এবং মেয়ের মাঝখানে বসছেন, দুইজনে উঠে যেতেছিলেন। রাসূল বললেন, না, তোমরা শুয়ে থাকো। রাসূলের আদবে উঠে বসতেছিলেন। রাসূল তাদেরকে শোয়াই দিলেন, শোয়াই দিয়া বললেন, ফাতেমা, তুমি তো আমার বাসায় গেছিলা একটা দাবি নিয়ে, একজন দাস বা দাসী চাও। আমি দাস বা দাসী তোমাদেরকে দিতে পারলাম না, দিব না। তোমাদেরকে কি দাস বা দাসীর চাইতে শ্রেষ্ঠ কিছু দিব, সেটা কি তোমরা গ্রহণ করবা? তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা বলেন, অবশ্যই আব্বাজান, আপনি বলেন শ্রেষ্ঠ জিনিস কি হইতে পারে, আমরা সেটা গ্রহণ করে নেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা একটা আমল করবা, যে আমলটা তোমাদের একজন দাস বা দাসীর চাইতে অত্যন্ত শ্রেষ্ঠতর আমল হিসেবে আল্লাহ কবুল করবেন। সে আমলটা কি? তোমরা সকাল এবং সন্ধ্যায় পাঠ করবে 33 বার তাসবিহ সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 33 বার আল্লাহু আকবার। কোন এক বর্ণনায় আছে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার। এটা সকাল এবং সন্ধ্যায় শুইতে যাওয়ার আগে তোমরা এটা পাঠ করবা। এটা একজন দাস বা দাসীর চাইতে তোমাদের জন্য অত্যন্ত শ্রেষ্ঠ হবে। এটা আমরা প্রায় প্রতিদিনই করি। আর আমরা যারা ঘুমাতে যাই, ঘুমাতে যাওয়ার আগে এটা বলার চেষ্টা করব, এই তাসবিহটা পাঠ করার চেষ্টা করব। এই তাসবিহটাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকজন সাহাবীকে উপহার হিসেবে দিয়েছেন। সাহাবায়ে কেরামের মধ্যে আমাদের মধ্যে তো কম্পিটিশন, প্রতিযোগিতা হলো ধন দৌলত টাকা পয়সা, এটা নিয়ে। কার কয়টা সন্তান, কার কয়টা সন্তান বিদেশ থাকে, কার কয়টা ঘর বাড়ি ধন দৌলত আছে, কার কতগুলা টাকা ব্যাংক ব্যালেন্স আছে, কার কয়টা গাড়ি আছে, কার বাড়িটা কত বড়, কত বেশি খরচ করে বাড়ি ঘর করছে, এটা নিয়ে আমরা পরস্পর কানাঘুষা করি, আলাপ আলোচনা করি। আমাকে দিল না, আমার হইল না, একটু আফসোসও থাকে মনে। কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে এই নিয়ে কোনো আফসোস ছিল না। সাহাবায়ে কেরাম তাদের যে সম্পদ ছিল ইসলাম গ্রহণ করার আগে, ইসলাম গ্রহণ করার পরে দানের সদকার ফজিলত শুনে দান করতে করতে তারা ফকির হয়ে গেছেন। তাদের সমস্ত সম্পদ দান করতে 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 তারা একেবারে মিসকিনের মতন হয়ে গেছেন। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঈমান আনলেন, তিনি বড় ব্যবসায়ী ছিলেন। মক্কার অনেক ধনী যে 4-5 জন মানুষ ছিল, তাদের মধ্যে একজন ছিলেন রাসূলের প্রথম স্ত্রী খাদিজা। তিনি ইসলাম গ্রহণ করার পরেই সমস্ত সম্পদ রাসূলের হাতে উঠিয়ে দিলেন। আজ থেকে সমস্ত সম্পদের মালিক আপনি যা খুশি এর সাথে করেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সম্পদ দান করে দিয়েছেন, রাখেন নাই নিজের জন্য। কালকে কি খাবেন, পরশু কি খাবেন, এই চিন্তা তারা করতেন না। তো যাই হোক, তাদের মধ্যে প্রতিযোগিতা ছিল আমলের। একদম সাহাবী, গরিব সাহাবী এসে রাসূলের কাছে অভিযোগ করতেছে, ইয়া রাসূলুল্লাহ, মক্কার আমাদের আরবে যারা ধনী আছেন, তারা হজ করে, তারা বেশি বেশি যাকাত দিয়ে, বেশি বেশি দান সদকা করে আমল করে আগে যাইতেছেন, কিন্তু আমাদের ধন সম্পদ নাই, আমাদের টাকা পয়সা না থাকার কারণে আমরা দান সদকা করতে পারি না, আমরা যাকাতও দিতে পারি না, আমরা হজও করতে পারি না, আমরা তো পিছিয়ে গেলাম। কিন্তু তারা তো আগে গেছে। আমরা নামাজ পড়ি, তারাও নামাজ পড়ে, আমরা কোরআন তেলাওয়াত করি, তারাও কোরআন তেলাওয়াত করে, আমরা নফল ইবাদত করি, তারাও নফল ইবাদত করে। তো তারা দান সদকা করে, আমরা এটা করতে পারি না। তারা হজ করে, আমরা এটা করতে পারি না। তারা যাকাত দেয়, আমরা এটা দিতে পারি না। এখন আমরা তো তাদের থেকে আমলে পিছিয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, এখন আমাদের উপায় হবে কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তোমাদেরকে এমন একটা আমল বাতলে দেব, যে আমলটা যদি তোমরা 5 ওয়াক্ত নামাজ, ফরজ নামাজের পরে করো, তাহলে তোমরা তাদের পরিমাণ সমপরিমাণ সওয়াব তোমাদের নেক আমলনামা আল্লাহ তোমাদের আমলনামায় লিখে দিবেন। ওই ধনীরা দান সদকা হজ যাকাত দিয়ে যে সওয়াব পাচ্ছ অতিরিক্ত, তোমরা যদি আমলটা করো, ঠিক সমপরিমাণ সওয়াব তোমাদের আমলনামায় যোগ হয়ে যাবে। সে আমলটা হলো, তোমরা প্রতি 5 ওয়াক্ত নামাজে, ফরজ নামাজের পরে পাঠ করবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, আর 34 বার আল্লাহু আকবার। তো এটা পাঠ করার পরে তোমাদের মর্যাদা আর তাদের মর্যাদা সমান হয়ে যাবে। এরপরে দেখা যায় তারা আবারও দান করলো, তোমরা যদি আবারও এই আমল করো, তাহলে আবারও তাদের সমান সমান মর্যাদা পেয়ে যাবে। সুবহানাল্লাহ। এটাকে বলা হয়েছে তাসবিহে ফাতিমি। সকাল এবং সন্ধ্যায়, রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি আমরা এটা পাঠ করি, এটা আল্লাহ রাসূল বলেছেন একজন দাসী একজন দাসের চাইতে শ্রেষ্ঠ হবে। মানে কি? এটা উদ্দেশ্য হলো, আমার সংসারে যে পরিশ্রম, আমার সংসারে যে কষ্ট, এই কষ্টটা আল্লাহ এই আমলের উসিলায় লাঘব করে দিবেন। একজন দাস বা দাসী আমার পরিবারে যতটুকু কাজ করতে পারবে, তার থেকে বেশি কাজের বরকত আল্লাহ আমার পরিবারে দান করে দিবেন এই আমলের উসিলায়।
আর ওই যে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি আমরা আমলটা করি, তাহলে দান সদকা এগুলা না করে আমরা এটা সওয়াব পেয়ে যাব, হজ না করে হজের সওয়াব পেয়ে যাব, যাকাত না দিয়েও যাকাতের দেওয়ার সওয়াব পেয়ে যাব। এই যে নেক আমলগুলো, নফল আমলগুলা, এগুলা করতে খরচ লাগে না এবং শারীরিক খুব বেশি কষ্টও লাগে না। শুধু মুখে জিহ্বাটা ব্যবহার করা হয়। জিহ্বা, এই যে আল্লাহ বলছেন না স্যার, খাফিফাতান আলাল লিসান, জিহ্বা উচ্চারণ করতে খুব সহজ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, একদম সহজ আমল। আমরা আজ থেকে চেষ্টা করব এই আমলগুলা বেশি বেশি করার। আর 3 নম্বর আমল হলো বেশি বেশি ধৈর্য ধারণ করা। বিপদ আপদ আসলেই আমরা হাহুতাশ হয়ে যাই, আমরা ধৈর্য ধারণ করতে পারি না। বিপদ আসলেই দুনিয়ার নেতা মন্ত্রী, দুনিয়ার আশেপাশের প্রভাবশালী মানুষের মুখাপেক্ষী হয়ে যায়। কিন্তু আল্লাহর ঘোষণা হলো, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়ে যান। আল্লাহ যার যথেষ্ট হয়ে যান, তার জন্য আর কি দুনিয়ার কোনো কিছু লাগবে? আখিরাতে তো লাগবেই না, দুনিয়াতেও কোনো কিছু লাগবে না। এই জন্য বলা হয় মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার আছে মাওলা তার সবই আছে। সবকিছুর মালিক হলেন আল্লাহ। সবকিছুর মালিক কে? এখন আল্লাহ যদি আমার হয়ে যান, তাহলে সবকিছু কি আর পর থাকবে? সবই আমার হয়ে যাবে। আমি আল্লাহর কাছে যাই চাইবো সেটাই আল্লাহ দিবেন। যে ব্যক্তি, আমি যদি আমার নেতা মন্ত্রীকে খুশি করাইতে পারি, সে যদি আমার হয়ে যায়, তাহলে আমার চিন্তা থাকে না। কারণ কি? কারণ আমি যাই চাইবো মন্ত্রীর কাছে সেটাই দিবে আমারে। তো এই নেতা মন্ত্রী, দুনিয়ার সমস্ত সম্পদ, সমস্ত জীবন, সমস্ত হায়াতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যদি আমার হয়ে যান, তাইলে আর আমার দুনিয়ার কোনো চিন্তা আছে? সবকিছু আমার হয়ে গেছে, সবকিছু আমার হয়ে যাবে, এটাই মনে করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ, যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে। তাওয়াক্কুল শব্দটা আসছে ওয়াকিল থেকে, ওয়াকালাত। আমরা ওয়াকিল নিয়োগ করি না কোর্টে? ওয়াকিলের কাজ কি? আমরা কিন্তু একটা কথা আছে যে দুইজন মানুষের কাছে কখনো কথা গোপন করতে হয় না। একজন হলো ডাক্তার, আরেকজন হলো ওয়াকিল। এদের কাছে আপনি যত খারাপ কাজই করে থাকেন বা আপনার শরীরে যত ত্রুটি আছে, এগুলো তাদের সামনে প্রকাশ করে দিতে হবে। আপনি যদি মনে করেন হাই হাই আমি মারছি, এটা যদি উকিলকে বলি, তাহলে সে এটা প্রকাশ পেয়ে যাবে না। আপনি মারছেন না কাটছেন, এটাও উকিলকে বলতে হবে, যাতে তিনি এটা বুঝাইয়া বিশ্লেষণ করে আপনাকে মুক্তি দিতে পারেন। এই জন্য গোপন প্রকাশ্য সবকিছু কাকে বলতে হবে? উকিলের কাছে। এটা হলো দুনিয়ার আদালতে। এই জন্য তাকে আমরা বলি ওয়াকিল। তিনি ওয়াকালাতি করে আমার পক্ষে তর্ক বিতর্ক করে আমাকে কোর্ট থেকে ছাড়াই আনবেন। এই জন্য আমাদের সব গোপন প্রকাশ্য কথা আমরা তাদের কাছে বলি। ঠিক একই ভাবে আপনার সমস্ত প্রকাশ্য গোপন কথা তো আল্লাহ জানেনি, তারপরও আল্লাহ আপনাকে জেনে আল্লাহর কাছে স্পষ্ট করে মুখ উচ্চারণ করে বলতে হবে যে আল্লাহ আমি এই পাপ কাজ করছি, এই ভুল কাজ করছি, এই অপরাধ করছি, এই সগীরা গুনাহ, এই কবিরা গুনাহ করছি। আল্লাহ দুনিয়ার কেউ দেখেন, আপনি দেখছেন, আল্লাহ আমাকে মাফ করে দেন। এই সমস্ত কিছু আল্লাহর কাছে প্রকাশ করে দিতে হবে এবং সমস্ত কিছুর দায় দায়িত্ব কার হাতে ছেড়ে দিতে হবে? আল্লাহর হাতে। আপনি যেমন দুনিয়ার সমস্ত দায় দায়িত্ব, দলিল পত্র, হিসাব নিকাশ সমস্ত কিছু ওকিলের হাতে তুলে দিলেন, তুলে দিয়ে বললেন এবার আপনি আমাকে বাঁচায় নিয়ে আসেন, ঠিক একই ভাবে আপনার সমস্ত কিছু, সমস্ত সিদ্ধান্ত আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়ে এরপরে বলতে হবে আল্লাহ আপনি এই বিপদ থেকে আমাকে রক্ষা করেন। আমার আর দুনিয়ার, আমি কারো মুখাপেক্ষী হতে পারি না, দুনিয়ার কারো মুখাপেক্ষী না, আমার দুনিয়াতে কেউ নাই, আমি আপনার উপর ভরসা করছি, আপনার উপর তাওয়াক্কুল করছি, আপনার উপর ভরসা করছি, সমস্ত সিদ্ধান্ত আপনার হাতে ছেড়ে দিলাম, আল্লাহ আপনি এর থেকে আমাকে রক্ষা করেন। এই জন্য সব সময় বিপদ আপদ আসলে হাউতাশ করা যাবে না, ধৈর্য ধারণ করতে হবে। বিপদ দেন কে? আল্লাহ। বিপদ থেকে উদ্ধারের মালিক কে? আল্লাহ। এই জন্য সবসময় হযরত ইউনূস আলাইহিস সালাম, সাহিবুল হুত, ইউনূস আলাইহিস সালাম যখন দিন প্রচার করলেন, মানুষেরা দাওয়াত দিতে দিতে তিনি ক্লান্ত হয়ে গেলেন। এক পর্যায়ে তার উম্মতদেরকে তিনি অভিশাপ দিলেন যে আগামী 3 দিনের মধ্যে তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে গজব আসবে। এই কথা বলে তিনি চিন্তা করলেন গজব তো এদের উপরে আসবে নির্দ্বিধায়, কারণ নবীদের দোয়া ভুল করে মুখ দিয়ে বের হয়ে গেলে এটা কবুল হয়ে যায়। মুখ দিয়ে বের হয়েছে আর এটা কবুল হবে না এরকম নয়, তাদের প্রত্যেকেরই দোয়া কবুল হয়। তো ইউনূস আলাইহিস সালাম যখন বুঝতে পারলেন যে আল্লাহর আযাব তো চলে আসবে, আমি এলাকা ছেড়ে চলে যাই। তো আল্লাহর সিদ্ধান্ত হলো প্রত্যেক নবী রাসূল কোন সিদ্ধান্ত নিতে গেলে বা হিজরত করতে হলে আল্লাহর পক্ষ থেকে ওহীর অপেক্ষা করতে হবে, আল্লাহর পক্ষ থেকে আদেশ আসতে হবে। কিন্তু ইউনূস আলাইহিস সালাম তিনি ওই যে ভয় পেয়ে গেছেন যে আল্লাহর পক্ষ থেকে আযাব তো চলে আসবে, তিনি আল্লাহর অনুমতির অপেক্ষা না থেকে তিনি ওই ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে গ্রাম ছেড়ে চলে যেতে শুরু করলেন। তো সেখান থেকে যেতে একটা নদী পার হইতে হয়। এক পর্যায়ে
হযরত ইউনূস আলাইহিস সালাম একটা মাত্র নৌকা, ওই নৌকা আরোহণ করলেন। ওই গ্রামেরই ওই এলাকায় আরো অনেক লোক ছিল, হয়তো কোনো উদ্দেশ্যে নদী পার হবে, সকলে মিলে ওই নৌকায় উঠলেন। ওঠার পরে যখন নৌকা রওনা করলো, এর মধ্যে ইউনূস আলাইহিস সালাম এলাকা ছেড়ে চলে গেছেন, এই কথা যখন মানুষ জানতে পারলো, সকলে গিয়ে ইউনূস আলাইহিস সালামের বাসায়, বাজারে, ঘাটে সবখানে খুঁজতেছে। কারণ তারা জানতো যে ইউনূস আলাইহিস সালাম একজন নবী, যদিও তার উপর ঈমান আনে নাই, কিন্তু তারা বিশ্বাস করতো, জানতো, বুঝতো যে ইউনূস আলাইহিস সালাম একজন আল্লাহর নবী। তিনি যখন এই দোয়া করে ফেলছেন, বদদোয়া করে ফেলছেন, তার মানে আমাদের উপর আযাব চলে আসবে। তারা ইউনূস আলাইহিস সালামকে না পেয়ে সবাই ভয়ে আতঙ্কে বাড়ি বাসা ঘর ছেড়ে সবাই মাঠে চলে আসছে, যে আল্লাহর আযাব চলে আসবে, আকাশে মেঘ জমতেছে, আকাশে পরিবেশ পরিস্থিতি থমকে আছে। এটা দেখেই তারা বুঝতে পারছে আমাদের দেশে ঝড় তুফান আসলে আমরা আকাশে অবস্থা দেখি না, কালকে যে ঝড় হয়েছে আমরা দেখছি না কিরকম আকাশে মেঘ হয়েছে, হ্যাঁ, আকাশে প্রচুর বজ্রপাত হয়েছে, এরপরে বাতাস শুরু হয়েছে। তো তারা যখন পরিবেশ দেখলো যে আল্লাহর আযাব আসতেছে, তখন তারা সবাই কি করলো, তাদের যেই ছাগল, ভেড়া, বকরি, উটের পাল ছিল, সমস্ত পশু পাখি, মুরগি, ছাগল সবগুলাকে বাসা থেকে বের করে দিচ্ছে। আর প্রাণীগুলা কিন্তু উপরে পরিবেশ পরিস্থিতি দেখলে এরা কিন্তু চিল্লাপাল্লা শুরু করে। আপনারা দেখবেন মাঠে যদি একটা গরু বেঁধে রেখে আসেন, আর যদি আকাশে মেঘ হয়, ঝড় তুফান শুরু হয়, কিন্তু ডাকা শুরু করে। তো ওরা কি করছে, সমস্ত উটের পালগুলা, পশু পাখির পালগুলাকে ছেড়ে দিছে, যাতে এগুলা দিয়ে মাঠে কান্নাকাটি করে হইচই করে। কারণ ওরা মনে করতো আমরা তো পাপী, আমরা নবীর উপর ঈমান আনি নাই, আমরা পাপী। কিন্তু পশু পাখি এরা তো কোনো পাপ কাজ করে না, এরা সবসময় আল্লাহর তাসবিহ পাঠ করে, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াত ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর তাসবিহ পাঠ করে। তো তারা চিন্তা করলে পশু পাখিগুলো তো নিষ্পাপ, এদেরকে আমরা যদি ছেড়ে দেই, এরা যদি মাঠে ঘাটে গিয়ে আল্লাহর এই অবস্থা দেখে, পরিবেশ পরিস্থিতি দেখে চিল্লাপাল্লা করে, আল্লাহ আমাদের আযাব কমাইও দিতে পারেন। আর আরেকটা কাজ করলো, তাদের যে বাচ্চা শিশুরা আছে এদেরকে সবাই মাঠে নিয়ে গেল। দুধের শিশু আছে এদেরকে মায়েরা দুধ দেওয়া বন্ধ করে দিচ্ছে, যাতে শিশুরা কান্নাকাটি করলে আল্লাহ এই নিষ্পাপ শিশুদের দেখে আযাব বন্ধ করে দেন। আর পুরুষ নারী যারা ছিল সবাই মাঠে চলে গেছে, মাঠে গিয়ে আল্লাহর কাছে হাত তুলে কান্নাকাটি করতেছে, বিলাপ করতেছে। এক পর্যায়ে আল্লাহ তাদের এই কঠিন অবস্থা দেখে, তাদের এই তাওবা দেখে, তাদের এই ভয় দেখে আল্লাহর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন তার আযাব উঠিয়ে নিয়ে গেছে। তাফসিরে লিখছে যে পৃথিবীতে আদম থেকে শুরু করে শেষ পর্যন্ত, আজ পর্যন্ত এমন কোন আযাব নেই যে আযাব নির্ধারিত হয়ে গেছে আল্লাহ উঠে নিছেন, এরকম কোন ইতিহাস নাই। এই ইউনূস আলাইহিস সালামের উম্মতের উপরেই একমাত্র আযাব আসছিল, এটা আবার আল্লাহ উঠে নিয়ে গেছিলেন। আর কোন উম্মতের উপরে আযাব আসছে আল্লাহ ফেরত নিছেন, এরকম ইতিহাস, এরকম ঘটনা ঘটে নাই। ওদের তাওবা দেখে, ওদের ভয় দেখে, ওদের কাকুতি মিনতি দেখে আল্লাহ রাব্বুল আলামিন তাদের তাওবা কবুল করে নিছেন। অন্যদিকে হযরত ইউনূস আলাইহিস সালাম যখন এলাকা ছেড়ে চলে যাচ্ছিলেন, ওই যে আল্লাহর ওহীর অপেক্ষা করলেন না, তিনি হিজরত করলেন আগেই আল্লাহর আযাবের ভয়ে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটু শিক্ষা দিতে চাইলেন, আদব শিক্ষা দিতে চাইলেন, বা বুঝাইতে চাইলেন যে তুমি যে আসলে আমার অনুমতি নাও নাই, আমার ওহীর অপেক্ষা করো না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পরীক্ষা করতে চাইলেন। এই জন্য ওই নৌকা, যে এলাকার মানুষও রওনা করলেন, ইউনূস আলাইহিস সালাম নৌকা মাঝপথে যাওয়ার পরে, সমুদ্রের নদীর মাঝপথে যাওয়ার পরে নৌকা ডুবে যাওয়ার উপক্রম, মানে যানজট এত হয়ে গেছে, মানুষের ভিড়াভিড়ি এত হয়ে গেছে, নৌকা ডুবে যাওয়ার অবস্থা। তো তারা হিসাব করে দেখলো যে একজন মানুষকে যদি কমায় দেওয়া যায় এই নৌকা থেকে, তাহলে মুক্তি পাওয়া যাবে। এখন কে কাকে নামাবে? এখানে সবাই নৌকায় যারা আছে সবাই সম্মানিত, সবাই সমাজে প্রভাবশালী, সবাই আত্মীয় স্বজন, সবাই সবাইকে চিনে। এখন কাকে ধাক্কায় ফেলা যায়? কেউকে তো কেউ ফালাইতে পারে না। এই জন্য সবাই মিলে একটা সিদ্ধান্ত নিল যে লটারি হবে। সবাই মিলে লটারি দিল। লটারিতে প্রথমেই নাম উঠছে হযরত ইউনূস আলাইহিস সালাম। এখন সবাই চিন্তা করলো ইউনূস আলাইহিস সালাম একজন সম্মানিত নবী, তাকে আমরা নৌকা থেকে কিভাবে নামাই? তো তারা দ্বিতীয়বার আবার লটারি করলো। করার পরে এবার ইউনূস আলাইহিস সালামের নাম উঠছে। তো তারা চিন্তা করলো আরেকবার লটারি দেই, যদি ইউনূস আলাইহিস সালামের নাম না উঠে তাহলে আরেকবার লটারি দিব, দেখবো যে কার নাম উঠে। তো সর্বশেষ তারা তৃতীয়বার লটারি দিল। দেওয়ার পরে এইবারও ইউনূস আলাইহিস সালামের নাম উঠছে। এটা কার সিদ্ধান্ত? যতই লটারি দেই, যতই প্ল্যান প্রোগ্রাম চেঞ্জ করি, আল্লাহ যেটা সিদ্ধান্ত নিয়ে রাখছেন এটার বাহিরে আমরা কিছু ঘটাইতে পারবো? আমরা যতই আমাদের প্ল্যান চেঞ্জ করি, যতই সিদ্ধান্ত চেঞ্জ করি, কিন্তু আল্লাহ যেটা চান ওইটাই হবে। ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমরা যেটা ইচ্ছা করো সেটা হবে না, যেটা আল্লাহ যেটা ইচ্ছা করেন সেটাই তোমাদের ইচ্ছা হবে, সেটাই হবে। তো ইউনূস আলাইহিস সালামকে তারপরও মানুষ নামাইতে চায় নাই, তারা আবার লটারি করার সিদ্ধান্ত নিচ্ছিল। কিন্তু ইউনূস আলাইহিস সালাম দেখলেন যে না, তিনি বুঝতে পারলেন, নবী তো দূরদর্শী মানুষ, তিনি বুঝতে পারছেন যে এই সিদ্ধান্তটা আসছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। না হলে একবার, দুইবার, তিনবার লটারি দিল, আমার নামই আসলো। তো ইউনূস আলাইহিস সালাম নিজে থেকেই নৌকা থেকে নেমে গেলেন।
নেমে যাওয়ার পরে সমুদ্রের এক বিশাল মাছ তাকে খেয়ে ফেললো। এটা কার পক্ষ থেকে আসছে? তাফসীরে আসছে 40 দিন 40 রাত যাবত ইউনূস আলাইহিস সালাম এই মাছের, বিশাল বড় মাছের পেটের মধ্যে ছিলেন। অনেক মানুষ এটাকে অস্বীকার করে যে অক্সিজেন নাই, আলো নাই, বাতাস নাই, কিভাবে এখানে থাকে। আসহাবে কাহাফের নাম শুনছেন না আপনারা? আসহাবে কাহাফ, গুহার অধিবাসী যারা, না খেয়ে না দেই শত শত বছর তারা সেখানে ছিলেন। 300-350 বছর পরে আবার জীবিত হলেন, জাগ্রত হলেন, খাওয়া দাওয়া করে আবার গিয়ে সেখানে ঘুমায় গেলেন, আবার কিয়ামতের সময় তারা উঠবেন। তারা রইলেন কিভাবে? আল্লাহ এটারই একটা চাক্ষুষ নিদর্শন দেখাই দিলেন 1891 সালে ইংল্যান্ডের একদল জেলে সমুদ্রে গেছে বা নদীতে গেছে মাছ শিকার করতে। এক পর্যায়ে একটা বিশাল বড় মাছ তারা শিকার করছেন। এই মাছটা ধরতে গিয়া তাদের মধ্য থেকে একজন ব্যক্তি ওই মাছের পেটে চলে গেছে, কোনোভাবে মাছ তারা খেয়ে ফেলছে। এটা উইকিপিডিয়া সার্চ দিলে এখনো আছে উইকিপিডিয়াতে। 1891 সালে ইংল্যান্ডের ঘটনা। এই মাছটা তাকে খেয়ে ফেলার পরে অনেক পরে এটাকে ধরা পড়ছে জালে। প্রায় 24 ঘন্টা বা 30 ঘন্টা পরে এই মাছটা ধরা পড়ছে জেলেদের হাতে। ধরা পড়ার পরে ওনারা এই মাছটাকে কাটা শুরু করছে। কাটতে গিয়ে এক পর্যায়ে গিয়ে মাছের পেটের মধ্যে ওই লোকটাকে একদম সশরীরে তরতাজা জীবিত বের করছে। এই লোকটা ওই মাছের পেটে ছিল 40 ঘন্টা। কয় ঘন্টা ছিল? একটা মানুষ কি অক্সিজেন ছাড়া 40 ঘন্টা বাঁচতে পারে? সর্বোচ্চ গেলে 1 মিনিট বা আধা মিনিট, 1 মিনিট বাঁচতে পারে। এরপরে সে বেহুশ হয়ে যাবে। এরপর 2 মিনিট থাকলে তার জীবন চলে যাবে। তো এই 2 মিনিট এর বেশি যে অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, সেই অক্সিজেন ছাড়া আল্লাহ বাঁচিয়ে রাখছেন তাকে কয় ঘন্টা? 40 ঘন্টা। তো যে আল্লাহ 40 ঘন্টা বাঁচিয়ে রাখতে পারেন, সে আল্লাহর কাছে 40 দিন বাঁচিয়ে রাখা কোনো ব্যাপার না। এটা তো আমরা বিশ্বাস করি। তারপর আল্লাহ মাঝে মধ্যে এগুলো আমাদেরকে নিদর্শন দেখান। আমরা মাঝে মধ্যে দেখি অ্যাক্সিডেন্ট হয়েছে, বাবা মা পরিবার সবাই মারা গেছে, একটা ছোট্ট বাচ্চা সমুদ্রের মধ্যে পড়ে গিয়ে বেঁচে আছে। কিছুদিন আগেও এরকম একটা ঘটনা ঘটছে আমাদের দেশে। একটা শিশু বাচ্চা জীবিত ছিল, বাবা মা সবাই মারা গেছে। এরকম ঘটে না? এগুলো আল্লাহর পক্ষ থেকে নিদর্শন, যে তোমরা যে বিশ্বাস করো না, তোমাদের ইমানি দুর্বলতা, এটা দূর করার জন্য আল্লাহ এই নিদর্শন, এই আয়াতগুলো আমাদের জন্য প্রেরণ করেন। ইউনূস আলাইহিস সালাম 40 দিন যাবত ওই মাছের পেটে ছিলেন। এই মাছের পেটে থাকাটা কি একটা বিপদ নাকি সুসংবাদ? মাছের পেটে 40 দিন থাকা, এটা কি একটা বিপদ না সুসংবাদ? একটা কঠিন বিপদ। ওই লোকটাকে বের করছে মাছের পেটের থেকে, এই লোকটার চক্ষু অন্ধ হয়ে গেছিল। এরপরে সে 18 বছর বেঁচে ছিল, কিন্তু সে চোখে দেখতো না। ওই মাছের পেটে যেই আপনার ওই গ্যাস্ট্রিকের যে ছিল, ওইটার কারণে তার সমস্ত শরীর আপনার হয়ে গেছে, চামড়াগুলা মানে নষ্ট হয়ে গেছে, চামড়া বিকৃত হয়ে গেছে, আর চোখগুলা নষ্ট হয়ে গেছে। কিন্তু সে বেঁচে ছিল সুস্থ সবল ভাবে, পরবর্তী 18 বছর বেঁচে ছিল। কিন্তু ইউনূস আলাইহিস সালাম আল্লাহ চান নাই, সেজন্য সে সুস্থ ছিল না। কিন্তু আল্লাহ চেয়েছেন তার একজন সম্মানিত নবী, তাকে তো মাছ হজম করতে পারে না, আল্লাহ তাকে মাছকে হজম করতে দিতে পারেন না। এই জন্য হযরত ইউনূস আলাইহিস সালাম সুস্থ সবল ছিলেন তার পেটে। এবং তাফসীরে আসছে যে ইউনূস আলাইহিস সালাম যখন মাছের পেটে সমুদ্রের একদম তলদেশে ছিলেন, আপনারা টিভিতে দেখবেন, ডিসকভারি চ্যানেলে দেখায় মাঝে মধ্যে, যে সমুদ্রের তলদেশে অনেক রকমের, অনেক রং বেরঙের প্রজাতির প্রাণী থাকে। কত সুন্দর সুন্দর এগুলোর দৃশ্য, মানে কোনোটা মাছের মতো, কোনোটা মাকড়সার মতো, কোনোটা মানে ফুলের মতো, এক এক রকমের প্রাণী, বিভিন্ন রঙের, লাল নীল হলুদ সবুজ, বিভিন্ন রঙের প্রজাতির প্রাণী, খুব সুন্দর লাগে। অনেক প্রাণী, উদ্ভিদেরা নিচে জিকির করতেছে আল্লাহর, সুবহানাল্লাহ বলবেন না? সমুদ্রে একদম তল দেশে ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে শুনতে পাচ্ছেন যে বাইরে থেকে জিকিরের আওয়াজ আসতেছে। তিনি কান পেতে শোনার চেষ্টা করলেন এরা কি জিকির করতেছে। তখন তিনি শুনতে পেলেন এরা জিকির করতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা, কোনো ইলাহ নাই, ইল্লা আনতা, আপনি ছাড়া হে আল্লাহ, সুবহানাকা, আপনি পবিত্র, সমস্ত তাসবিহ আপনার, সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ আমি তো একজন জালেম, আমি একজন জালেম। আপনি আমাকে সৃষ্টি করছেন, কিন্তু আপনার যথাযথ ইবাদত আমি করতে পারি না, যথাযথ তাসবিহ পাঠ করতে পারি না, যথাযথ প্রশংসা শুকরিয়া আদায় করতে পারি না, এইজন্য আমি একজন জালেম, আমি কিছু নই। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি একজন জালিম। তো তিনি যখন এই কথা শুনলেন, তিনিও সাথে সাথে এই তাসবিহ পাঠ করলেন। আর এই তাসবিহ পাঠ করার সাথে সাথে ওই মাছ আর তাকে পেটে রাখতে পারলো না, একটা সমুদ্রের একটা কোনায় গিয়া, একটা চরের মধ্যে গিয়ে তাকে পেট থেকে বের করে দিল। সুবহানাল্লাহ। এই কঠিন মুসিবতের থেকে আল্লাহ তাকে সুস্থ সবল ভাবে, জীবিত ভাবে বের করছেন। কেন? কারণ ইউনূস আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করছেন। ইউনূস আলাইহিস সালাম ভরসা করছেন কার উপরে? তিনি নদীতে ঝাঁপও দিছিলেন আল্লাহর উপরে ভরসা করে।
না হলে তো এটা আত্মহত্যা হতো। নদীতে ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করা কি হইতো? আত্মহত্যা করতে, এটা কবিরা গুনাহ। কিন্তু তিনি সমুদ্রে ঝাঁপ দিলেন কেন? আল্লাহর উপরে ভরসা করে, যে আল্লাহ এটা চাইছেন, এই জন্যই তিনি সমুদ্রে ঝাঁপ দিলেন। আবার আল্লাহ চাইছেন বলে তাকে মাছ খেয়ে ফেললো, আবার আল্লাহ চাইছেন বলে ওই জিকিরের মাধ্যমে, তার তাওয়াক্কুলের কারণে, তার বিশ্বাসের কারণে মাছের পেট থেকে সুস্থ সবলভাবে আল্লাহ তাকে বের করে দিলেন। এই জন্য সমস্ত বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে হবে, তাওয়াক্কুল রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে। তবে আমাদের চেষ্টা বন্ধ করে না, আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। যে কোনো বিপদে আপদে আমাদের পক্ষ থেকে যতটুকু চেষ্টা করার দরকার এতটুকু আমরা করব, কিন্তু মানুষের উপরে ভরসা করে থাকা যাবে না। অমুকে হইলেই কাজটা হইতো, অমুকে হলে এটা হবে, অমুকে না হলে এটা হবে না, সে থাকলে এটা হবে, তার দ্বারাই উপকার হবে, সে না থাকলে আমার উপকার হবে না, ওই লোক মন্ত্রী থাকলে দেশ চলবে, ওই মন্ত্রী না থাকলে দেশ চলবে না, এরকমটা নয়। আমাদের বলছিল না আগে যারা শাসন করছে আমাদের দেশ, উনি আছেন বলে দেশ চলতেছে, হ্যাঁ, তারপরে এই যে মা দুর্গা আছে বলে আমরা ফসল পাইতেছি, নাউজুবিল্লাহ, এরকম কথাবার্তা বলছিল না ইতিপূর্বে? আমরা আছি বলে দেশটা এত সুন্দর চলতেছে, তারা তো আজকে নাই দেশে, দেশ চলতেছে না, আমরা কি খাইতেছি না? না খেয়ে মরি না। এই জন্য সবকিছুর উপরে ভরসা করতে হবে কার উপরে? আল্লাহর উপরে, সমস্ত কিছুর বিষয়ে। কোন ব্যক্তি, মানুষ, টাকা পয়সা, ধন দৌলত এগুলোর উপরে ভরসা করা যাবে না। এটা একটা শিরক। যেই ভরসা আমরা আল্লাহর উপরে করবো, সেই ভরসা যদি মানুষের উপরে করি, অর্থের উপরে করি, এটা হবে শিরক। শিরক আসগর যেটাকে বলা হয়, ছোট শিরক। সবসময় আমাদের চেষ্টা করতে হবে, যেখানে গেলে কাজটা হওয়ার সম্ভাবনা আছে সেখানে যেতে হবে, সে চেষ্টা করতে হবে। যেখানে টাকা পয়সা খরচ করলে আমার কাজটা হওয়ার সম্ভাবনা আছে, সেখানে যদি হালাল পথে হয় টাকা পয়সা খরচ করতে হবে। আমার পক্ষ থেকে যতটুকু চেষ্টা এটুকু করতে হবে, কিন্তু ভরসা রাখতে হবে কার উপরে? আল্লাহর উপরে। হাদিসে আসছে আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, চেষ্টা হবে আমাদের পক্ষ থেকে, কিন্তু এটা রেজাল্ট দিবেন কে? আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন চেষ্টা হবে আমাদের, ওয়াল ইতমামু মিনাল্লাহ, আর পরিপূর্ণতা দিবেন আল্লাহ। এই জন্য আমরা যতই কাজ করি, যতই চেষ্টা করি, সবকিছুর বিশ্বাস এবং ভরসা রাখতে হবে আল্লাহর উপরে, যে আল্লাহ আমাকে এটা দিবেন, আল্লাহ আমাকে বিপদে ফেলছেন, আল্লাহ বিপদ থেকে উদ্ধার করবেন। বিপদ আপদ সবসময় কিন্তু আযাব হিসেবে, গজব হিসেবে আসে না। কখনো কখনো এটা আমাদের জন্য পরীক্ষা বা ওয়ার্নিং হিসেবে আসে। যারা পাপ করতে করতে সীমা লঙ্ঘন করে গেছে, একেবারে এদের আর ফেরত আসার সম্ভাবনা নাই, কুফরি করতে করতে, মুশরিক শিরক করতে করতে এমন ভাবে দূরে চলে গেছে আল্লাহর রাস্তা থেকে। আমাদের মধ্যে কিছু মানুষ আছে, এরাও আল্লাহর রাস্তা থেকে ধীরে ধীরে দূরে চলে যায়। দেখবেন নামাজের কথা আপনি সুন্দরভাবে বলেন, শুনবে না, রাগ করে বলেন তাও শুনবে না, মারবেন তাও শুনবে না। এমন ভাবে তারা এড়িয়ে যাবে আপনার এই দাওয়াতকে, আপনার এই ওয়াজ নসিহতকে, মনে হবে যেন আল্লাহর সাথে তার কোনো শত্রুতা আছে, নাউজুবিল্লাহ। এমন ভাবে আপনি যত ভাবে বলবেন, কোনোদিন নামাজের দিকে আনতে পারবেন না। এরকম কিছু মোহর মেরে দেওয়া মানুষ আমাদের সমাজে আছে। দেখবেন দুই চার জীবনে নামাজ পড়ে না, 5 ওয়াক্ত তো পড়েই না, জুমার নামাজও পড়ে না, আর বছরে যে 2 ঈদের নামাজ সেটাও পড়ে না, কিন্তু জানাজার নামাজ আদায় করে দল ঠিক রাখার জন্য। জানাজার নামাজ আদায় করে, এটা দল ঠিক থাকবে, নাহলে তো ভোট পাইবে না, নাহলে সমাজে মানুষ তারা বয়কট করবে, এই জন্য জানাজার নামাজটা পড়ে। তো এই শ্রেণীর মানুষেরা, এদেরকে আল্লাহ মোহর মেরে দিছেন। এই জন্য আমাদের বেশি বেশি আল্লাহর উপরে তাওয়াক্কুল এবং ভরসা রাখতে হবে। আর এই যে আযাব গজব গুলো আসে, যখন আমরা সীমা লঙ্ঘন করি, তখন আল্লাহ ধ্বংস করে দেওয়ার জন্য আযাব গজব দেন। আর কখনো কোনো আযাব গজব দেন, এই বিপদ আপদ দেন আমাদেরকে ওয়ার্নিং দেওয়ার জন্য, যে তুমি আমার কথা ভুলে গেছো। তো বিপদ দিলে তা আল্লাহর কথা স্মরণ পড়ে। আমরা যখন সুখে থাকি তখন কিন্তু আল্লাহর কথা মনে পড়ে না। যখন কষ্টে আপতিত হই, বিপদ আপদ আসে, তখন আল্লাহর স্মরণ করি, একটু নামাজ পড়ি, আল্লাহর কাছে কান্নাকাটি করি, দোয়া করি। এই জন্য আল্লাহ বিপদ দিয়া স্মরণ করে দেন যে তুমি আমার কাছে চাও, তুমি আমার কথা ভুলে গেছো বলে বিপদ দিচ্ছি। ওয়ালা নুযিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলেন তাদেরকে আমি বড় আযাব দিয়ে ধ্বংস করার আগে ছোট ছোট আযাব দেব, যাতে তারা আমার দিকে ফেরত আসে। আর সর্বশেষ একটা আযাব বিপদ আপদ দেন, সেটা হলো বান্দাকে পরীক্ষা করার জন্য, যে বান্দা ধৈর্য ধারণ করে কিনা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করব বিপদ আপদ দিয়ে, ধন সম্পদের অভাব অনটন দিয়ে, সন্তান কেড়ে নেওয়ার মাধ্যমে। বাবা জীবিত আছে, সন্তান চলে গেছে, মারা গেছে, হয় না এরকম? এটা সব থেকে বড় বিপদ। বাবা জীবিত থাকতে সন্তান চলে যাওয়া, এটা অনেক বড় একটা পরীক্ষা। দুনিয়াতে সবথেকে প্রিয় জিনিস হলো সন্তান, সে যদি বাবা জীবিত থাকতে চলে যায়, এর থেকে বড় বিপদ, এর থেকে বড় মুসিবত আর হতে পারে না। তো এইভাবে মানুষের জীবন কেড়ে নেওয়ার মাধ্যমে পরীক্ষা করবেন, মানুষকে অভাব অনটন দিয়ে পরীক্ষা করবেন, মানুষকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করবেন, ক্ষেত খামার ধ্বংস করে দিয়ে, ঝড় তুফান বন্যা দিয়ে ধ্বংস করে দিয়ে পরীক্ষা করবেন। এর তো আল্লাহ বলছেন অবাশশিরিস সাবিরিন, এই বিপদ আপদের মধ্যে যারা ধৈর্য ধরবে তাদের জন্য সুসংবাদ।
ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদি তাদের উপরে বিপদ আপদ আসে আর তারা বলে আল্লাহর কাছে সারেন্ডার করে যে ইন্না লিল্লাহি, আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি, আর তার দিকে আমরা রাজিউন, ফেরত যাব। এই সারেন্ডার যদি আমার সাথে করে, ধৈর্য ধারণ করে এই দোয়া যদি পড়ে, তাহলে তাদের জন্য সুসংবাদ কিসের? জান্নাতের। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন, ধারাবাহিক পরবর্তী আলোচনা ইনশাআল্লাহ আগামী জুমায় করব।